যত খুনি আছে, যত কিলার আছে, যত সন্ত্রাসী আছে, এই সন্ত্রাসীদের একটা আঁকড়া হয়ে গেছে ইন্ডিয়া। আমরা আজকে মার্চ ফর ইনসাফে এখানে উপস্থিত হয়েছি। তো আমি এখানে সর্বপ্রথম যে ব্যক্তিকে আমি দোষী সাব্যস্ত করবো সেটা হলো অথর্ব ইন্টারিম, যাদেরকে এই 2000 তাজা রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে এখানে তাদেরকে বসানো হলো। তো তারা এই চেয়ারটা নিয়ে শুধু গোলামি করতেছে। তো সে আর এই মোদি এবং হাসিনা, তাদেরকে যারা আমাদের দেশে ছাত্র জনতাকে হত্যা করেছে, সর্বশেষ আমাদের বিপ্লবী শহীদ উসমান হাদি ভাইকে তারা খুন করেছে। তো আজ পর্যন্ত আমরা দেখতে পারি যে জুলাইয়ের নামে সুরভি আপু এবং কি অন্যদেরকে গ্রেফতার করা যায় 24 ঘন্টার ভিতরে। তো আজ 26 দিন হয়ে গেল শহীদ হয়েছে, তাদেরকে আজ পর্যন্ত গ্রেফতার করা গেল না। তো এর দায় ইন্টারিমকে নিতে হবে। এবং তারা মনে করতেছে যে আমরা তো অল্প দিন আছি, তো আমাদের একটা গড়িমসি করে নির্বাচন দিয়ে দিব। আসলে বাস্তবতা এই মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, সুষ্ঠু নির্বাচন এই অথর্ব ইন্টারিমের মাধ্যমে সম্ভব আদৌ না। আদৌ যদি হতো তাহলে আমরা একটা বিচার পেতাম, এবং উসমান হাদি ভাই যদি বিচার না পায়, তাহলে কাল আপনাদের মতো সাংবাদিক, আমাদের মতো বিপ্লবী যারা জুলাই চেতনাকে ধারণ করে, জুলাইকে লালন করে, এবং এই মার্চ পর হাদি ভাইয়ের হত্যা বিচারের দাবিতে আজ যারা রাজপথে আসছেন, তাদেরকে এই অথর্ব ইন্টারিম এবং কি সামনে সরকার নিশ্চিত দিতে পারবে। সর্বোপরি কথা, হাদি ভাই কিন্তু আমাদের একটা কথা শিখিয়ে দিয়েছেন যে ইনসাফের লড়াই চলবে। হাদি ভাই চলে গেছে, তো তার পরবর্তী প্রজন্ম যারা আছে ইনসাফের লড়াই চালিয়ে যাচ্ছে। তো এরকমভাবে জুলাই বিপ্লবী যারা আছে তারা একের পর এক চলে যাবে, সমস্যা নেই। তবে এই ইনসাফের লড়াই চলেই থাকবে ইনশাল্লাহ। আমি বলবো একেবারে চূড়ান্তভাবে সরকারের ব্যর্থতা এটা। কারণ সরকারের প্রথম যেটা করলো, যখন হাদির নিরাপত্তা প্রয়োজন ছিল তখন সরকার নিরাপত্তা দিতে পারে নাই। এবং যখন হাদির নিরাপত্তার জন্য শাহবাগ থানায় জিডি করা হয়েছিল, সেই জিডির কাগজটা সরকারিভাবে প্রশাসন এটা লুকিয়ে ফেলাইছে, বলতেছে জিডি নাকি করেনি, অথচ সম্পূর্ণ ডকুমেন্টস জাবের ভাইয়ের কাছে যে জিডি করা হয়েছিল। কিন্তু এখানে সরকার একটা মিথ্যাচার করছে। তো প্রথম ব্যর্থতা সরকারের হলো, সরকার হাদি ভাই নিরাপত্তা দিতে পারে নাই। দ্বিতীয় ব্যর্থতা হলো হাদি যখন মারা গেল, তো হাদির একটা শেষ আবদার ছিল, আমি যখন মারা যাই আপনারা একটা বিচার করেন, খুনিদেরকে ধরে বিচারটা করেন, অন্তত একটা সর্বশেষ বাণী ছিল, যেটা প্রতিষ্ঠার জন্য আমাদের এই আন্দোলন। তো এখানেও সরকারের অনেক গাফলতি দেখতে পাচ্ছি আমরা। এটার সাথে আমরা মনে করছি সরকারি গাফলতিটা, যে এটার সাথে খুব সম্ভবত, চূড়ান্তভাবে বলতেছি না, সরকারের একটা অংশ জড়িত আছে অথবা প্রশাসনের একটা অংশ জড়িত আছে। অন্যথায় আমরা জানি বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের গোয়েন্দা বিভাগ অনেক মজবুত, অনেক শক্তিশালী। একটা স্ট্যাটাস দিলেও তাকে গ্রেফতার করা হয়, একটা স্ট্যাটাসের পিছনে কমেন্ট করলে সেখানেও তার গ্রেফতার করা হয়। আর সেইখানে আমাদের বিপ্লবী শরীফ ওসমান হাদি ভাইকে দিনের বেলায় প্রকাশ্যে যখন গুলি করা হয়, শ্যুট করা হয়, তখন যেই শ্যুটটা ভিডিও পাওয়া যাচ্ছে, সমস্ত ডকুমেন্ট আছে, এরপরও সরকার ধরতে ব্যর্থ হচ্ছে, তখন তো আমরা এটা স্বাভাবিকভাবে নিতেই পারি যে এই হত্যাকাণ্ডের সাথে সরকারের বড় একটা অংশ জড়িত আছে আমরা বলে ধারণা করছি। আমরা তো স্লোগানের মাধ্যমে জানাইছি আপনাদেরকে যে সেফ হাউস অফ টেরোরিস্ট। যত খুনি আছে, যত কিলার আছে, যত সন্ত্রাসী আছে, এই সন্ত্রাসীদের একটা আঁকড়া হয়ে গেছে ইন্ডিয়া। আমরা সেটাই লক্ষ্য করছি। বাংলাদেশে তো সন্ত্রাসী আছে, আর সন্ত্রাসী কর্মকাণ্ড করে আর তাদেরকে ইন্ডিয়া সেফটি দেয়। সেজন্য আমরা ভারতের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা সহাবস্থানে থাকবো। আমরা এক দেশের প্রতি সহমর্মিতা পোষণ করব, তবে আমরা গোলামিটা মেনে নিব না কখনোই। ভারতের যে দুই দেশের যে চুক্তিবদ্ধ থাকে, সেটার নীতি অনুযায়ী ভারত খুনিদেরকে, শেখ হাসিনা সহ যত খুনি আছে, যত কিলার আছে, যত আসামি আছে, সবাইকে বাংলাদেশে ফেরত দেওয়া যেত। আমাদের কাম্য ছিল, এবং আইনেও এটাই ছিল যে তাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক। কিন্তু সরকার তো সেটা ইন্ডিয়া সেটা দেয় নাই, বরং বাংলাদেশের সাথে একটা যুদ্ধ বাঁধানোর চেষ্টা চালাচ্ছি।